এটা অ্যালডিহাইড কিছুই না, সি ডাবল বন্ড দিয়ে ফাঁকা, সি ডাবল বন্ডের পরে ফাঁকা পড়ে আছে। কোনটা কি আছে? এটাই হয়নি, কারণ 2,3 ডাইমিথাইল বিউটেনের স্ট্রাকচার রয়েছে। একবার মিলিয়ে নিই। চলো, এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে আসবে। 2,3 ডাইমিথাইল বিউটিন ছবি আঁকার টেকনিক কি? 2,3 ডাইমিথাইল বিউটিন, এই তোর আইপিএসসি নামক পরীক্ষাতে দিয়ে দিয়েছে, এরকম নাম দেবে, আমাকে স্ট্রাকচার আঁকতে হবে। স্ট্রাকচার আঁকার টেকনিক হচ্ছে আমার টেকনিক, আমি এখানে বলেছিলাম, তুই সেটাই ফলো করিস বা তুই অন্য টেকনিকও ফলো করতে পারিস। সবার ফার্স্ট আমি দেখবো মধ্যে লংগেস্ট চেনে কটা কার্বন আছে, দেখতে পেলাম বিউট, তাহলে বিউট মানে দিলাম পরপর 4টে কার্বন, দিলাম 4টে কার্বন। তারপরে যে 4খানা লেখার পর আমি যেটা করি, রাইট থেকে লেফটে নাম্বারিং করে দিই 1 2 3 4। এখন তো ভাই বড় হয়েছে, ওই নাম্বারিংটা মনে মনে করলেও হয়। তারপরে দেখতে পাচ্ছি 2,3 ডাইমিথাইল, 2,3 ডাইমিথাইল মানে 2-এ একটা মিথাইল ঝোলালাম, 3-এ একটা মিথাইল লাগালাম, হয়ে গেল। যে পার্টগুলো হয়ে যাচ্ছে আমি কেটে দিচ্ছি। পড়ে থাকলো কি 2 ইন, 2 ইন মানে ডাবল বন্ডটা, মানে অ্যালকিন থেকে তো ইয়ে নিয়ে আসছে, ডাবল বন্ডটা কোথা থেকে কত হবে, 2 থেকে 3 না 1 থেকে 2? 2 ইন মানে ডাবল বন্ডটা কোথায় হবে, 2 থেকে 3-এর দিকে নাকি 1 থেকে 2-এর দিকে? 2 থেকে 3-এর দিকে, তাহলে 2 থেকে 3-এর মাঝখানে দিলাম ডাবল বন্ড, হয়ে গেল 2 ইন। এই পার্টটাও কেটে দিলাম। এবারে সব কিছু হয়ে গেছে, এবার লাস্ট স্টেপে কী করতে হবে, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে হবে। 1 নাম্বার কার্বনে কটা হাইড্রোজেন লাগাবো? 3টে, লাগিয়ে দিলাম 1 নাম্বার কার্বনে 3খানা হাইড্রোজেন। 4 নম্বরে কটা লাগাবো? 3টে, লাগিয়ে দিলাম 4 নম্বরে 3টে। 2 আর 3-এ কটা লাগাবো? একটাও না, কারণ কার্বনগুলোর 4খানা করে হাত ফুলফিল্ড আছে। তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা। বি এর ছবি আগে আমি আঁকতে পারবো, আমি সবার ফার্স্টে বি এর ছবিটাই আঁকতে পারবো। কীভাবে আঁকবো? বি এর ছবি আঁকবো হচ্ছে ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দেবো। তাহলে বি এর ছবি মানে হচ্ছে কমপ্লিট ওজোনালাইসিসটা করার পরে যে ছবিটা হয়, সেই ছবিটা আমি সবার ফার্স্টে এঁকে ফেলতে পারবো। ডাবল বন্ড ভেঙে এদিকে একটা অক্সিজেন, ওদিকে একটা অক্সিজেন, ডাবল বন্ড ভেঙে এদিকে একটা অক্সিজেন, ওদিকে একটা অক্সিজেন। তার মানে আমার স্ট্রাকচারটা কী হবে ভাই, ডাবল বন্ড ভেঙে যদি এদিকে একটা অক্সিজেন ওদিকে একটা অক্সিজেন লাগাই, তাহলে এই প্রোডাক্টটা পাবো হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড ও CH3। ভাই ওদিক থেকে ভাঙলেও তো একই প্রোডাক্ট পাবো। আমি কি বিকে দুবার লিখবো নাকি? বি তো আমার একখানা মলিকিউল, বি হচ্ছে এই মলিকুলটা, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে কি এটা। তাহলে বিকে আমি জাস্ট একবার লিখবো, সিম্পল হিসাব। আমি দুখানা অ্যাসিডন পেতে পারি, তার মানে বি তো আমার অ্যাসিডনই হচ্ছে। তাহলে বি হচ্ছে আমার এই মলিকুলটা CH3COCH3, বুঝতে পারলাম, বোঝা গেছে। বি হচ্ছে CH3COCH3। এবার আমি এর ছবিটা আঁকছি। এর ছবি কীভাবে আঁকবো? এর ছবি একই গল্প করব। এর ছবি আঁকার টেকনিক হচ্ছে আমার শুধুমাত্র ওজন দিয়ে যেটা আঁকতে বলেছে, ওজন দিয়ে যেটা আঁকতে বলেছে কীভাবে আঁকবো, চল আঁকা যাক। ঘর বানাবো বেসিক্যালি। ঘরটা কীভাবে বানাচ্ছিলাম, ঘরটা এইমাত্র বানানো শিখলাম। তাহলে বি আমার হয়ে গেছে, ঘর আমি এর মধ্যে এঁকে দিচ্ছি জাস্ট। তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে আমার এটা CH3, এটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, এটাই ছিল 2,3 ডাইমিথাইল বিউটিন, এটাই ছিল আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা। ঘর আঁকবো, কীভাবে ঘর আঁকবো, এই পার্ট দুটো একটু ছড়িয়ে দিলাম। তাহলে CH3 CH3 এখানে গেল, ওই কার্বনটা গেল CH3, এখানে CH3, এদের মাঝখানে আবার ঘর আঁকছি অক্সিজেন। ঠিক আছে, এই হচ্ছে আমার স্ট্রাকচার, এই হচ্ছে আমার স্ট্রাকচার, বুঝতে পারলাম। তাহলে পরীক্ষার সময় এঁকে আসবো A = এটা আর B = ওটা, বুঝতেই পারলাম। অবভিয়াসলি কার্বনের এখানে 4খানা করেই বন্ড আছে, অক্সিজেনেরও 2খানা করেই বন্ড আছে, দেখতেই পাচ্ছি। তাহলে আমার প্রত্যেকের ভ্যালেন্সি ফুলফিল, বোঝা গেছে। চল বুঝতে পারলাম। পরের কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ। অ্যাসিটালডিহাইড অ্যান্ড ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড অ্যান্ড ফর্মালডিহাইড are obtained, acetaldehyde and formaldehyde are obtained from complete reductive ozonolysis, from complete reductive ozonolysis of an alkene, of an alkene. Acetaldehyde and formaldehyde are obtained from complete ozonolysis, complete reductive ozonolysis of an alkene. ঠিক আছে, ফুল স্টপ দিয়ে draw structure of the alkene, draw structure of the alkene and write its IUPAC name. Draw structure of the alkene and write its IUPAC name. তাহলে লিখে ফেল। তোকে বলেছে ফর্মালডিহাইড আমি পাচ্ছি কোনো একটা অ্যালকিনের ওজোনোলাইসিস করলে, ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড,
তাহলে অ্যালকিনটা স্ট্রাকচারটা কী হবে? অ্যালকিনের ছবি আঁকবো, ছবি আঁকার টেকনিকটা আমি তোকে কিছুক্ষণ আগেই বলেছিলাম। অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড পেয়েছি, অ্যালকিনটা আমাকে আঁকতে হবে, টেকনিক কিছুক্ষণ আগেই বলেছিলাম। দেখে ফেল। তুই কিন্তু বাড়িতে সলিউশন, কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, কোঅর্ডিনেশন এগুলো কিন্তু রিভাইজ করছিস সাইমালটেনিয়াসলি, কারণ তুই চাস না যেগুলো তুই যাতে ভুলে যাস, পরীক্ষার সময় যাতে তুই আবার নিয়ে বসিস নতুন করে, তুই জিরো থেকে স্টার্ট করতে চাস না। এর আগে ধর তোর 100% প্রিপারেশন ছিল এই চ্যাপ্টারগুলোতে, হয়তো এই কদিনে না পড়ে পড়ে হয়তো 30% নেমে এসছে ওগুলোর প্রিপারেশন, কিছু মনে আছে, অনেকটাই হয়তো ভুলে গেছি। বাড়িতে আবার রিভাইজ করা স্টার্ট করে দে, যাতে জিরোতে না নেমে আসে ওগুলো, 95-এ যেন আবার ফিরে আসে, ঠিক আছে? 95 থেকে 100 করা তো কোনো ব্যাপার হবে না। তারপর হয়ে গেছে। তো আমার টেকনিক ছিল হচ্ছে এরকম, আমাকে কোশ্চেনে বলেছে আমি দুখানা জিনিস পেয়েছি, একটা পেয়েছি হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডের ফর্মুলা কি? ফর্মুলা না তো আঁকতে পারবো না। ফর্মুলা কি অ্যাসিটালডিহাইডের? বলে ফেল। CH3 CHO, ঠিক আছে? অ্যাসিটালডিহাইড হচ্ছে CH3CHO, আর ফর্মালডিহাইড তো ভাই বুঝতেই পারলাম HCHO, HCH হচ্ছে ফর্মালডিহাইড। তাহলে অ্যালকিনটার ছবিটা কি হবে? এদিকে টেনে ধরে ভাই এদের মাঝখানে ডাবল বন্ড করে দেবো। তাহলে অ্যালকিনের ছবি হচ্ছে এরকম, এই দুখানে টেনে ধরে এদের মাঝখানে ডাবল বন্ড, ওই দুখানাকে টেনে ধরে এদের মাঝখানে ডাবল বন্ড করবো। বুঝতে পেরেছিস? চল, বুঝতে পারলাম। তা পরীক্ষার সময় কি এত বড় ডাবল বন্ড আঁকবো নাকি? আর এটা তো ভাই টেকনিক, আমরা মনে রাখার টেকনিক করছি, বুঝতে পারলাম। তাহলে পরীক্ষার সময় এত বড় ডাবল বন্ড নিশ্চয়ই আঁকবো না, নর্মাল যেভাবে আঁকে সেইভাবে আঁকবো। CH3CH ডাবল বন্ড CH2, বুঝতে পারলাম। CH3CH ডাবল বন্ড CH2, বা তুই চাইলে হাইড্রোজেনগুলো খুলেও আঁকতে পারিস, বোঝাই গেছে। তাহলে আমি কী করলাম, অক্সিজেন দুখানাকে টেনে ধরে ওই কার্বন দুখানার মাঝখানে ডাবল বন্ড লাগিয়ে দিলাম, উল্টোটা করলাম। প্রোডাক্টটার নাম কী হবে? আইপিএসি প্রপিন, ঠিক আছে? প্রপিন, প্রপ 1 ইন। তাহলে আইপিএসি নাম হচ্ছে প্রপ 1 ইন। লেখ, পরের কোশ্চেন লেখ, একইভাবে পরের কোশ্চেন করে ফেলি। লেখ বেনজালডিহাইড is obtained by complete ozonolysis. Benzaldehyde is obtained by complete ozonolysis of alkene X, ঠিক আছে? of alkene X. Identify X. of alkene X, ঠিক আছে? X কে খুঁজে বার কর। ছবি গেল খাতার মধ্যে। আইডেন্টিফাই X, আইডেন্টিফাই মানে শুধুমাত্র জাস্ট স্ট্রাকচার। বেনজালডিহাইড ইজ অবটেইনড বাই কমপ্লিট ওজোনোলাইসিস অফ অ্যালকিন এক্স। এক্স এর ছবি আঁক। হয়ে গেছে, দেখেছিস? এক্স এর ছবি আঁকে দেখা দেখি আমাকে। হ্যাঁ, ঠিক আছে। ওটার আইপিএস নেম কি হবে বলতো? বন্ধুর খাতা থেকে আঁকার দরকার নেই ভাই, তুই এক্সকে নিজেই আঁকতে পারবি। একটু মাথা খাটালেই পারবি। কি হয়েছে এটা? বেনজিন, দেখি তারপর খাতাটা ঘোরে দিকে। হ্যাঁ, ঠিক আছে, এক্স্যাক্টলি।
হয়ে দেখেছিস? দেখি দেখি খাতাটা ঘোরা দিকে। হ্যাঁ চল ঠিক আছে, চল বলেছে বেনজালডিহাইড আমি পেয়েছি, তাহলে বেনজালডিহাইড পেলাম, তো বেনজালডিহাইড মানে আমি শর্টে এবার এইভাবে লিখছি। আচ্ছা বেনজালডিহাইড মানে বেনজিনের মাথায় লেগে আছে সিএইচও, বেনজিনের মাথায় লেগে আছে সিএইচও, এই হচ্ছে আমার বেনজালডিহাইড। তো বেনজালডিহাইড ভাই কোশ্চেনে বলেছে বেনজালডিহাইড পেয়েছি, তো ভাই এর সাথে কাকে টেনে ধরে জোড়া লাগাবো? এর সাথে তো কাউকে টেনে ধরে জোড়াটা লাগাতে হবে অ্যালকিন বানাতে গেলে, কাকে টেনে ধরে জোড়া লাগাবো? আরে ভাই বেনজালডিহাইড মানে তো বেনজালডিহাইডই পেয়েছি, তো আরেকটা বেনজালডিহাইড নেবো, আরেকখানা বেনজালডিহাইড নেবো, সিম্পল হিসাব, আরেকখানা বেনজালডিহাইড নিলাম। তাহলে এদেরকে যদি টেনে ধরে জোড়া লাগিয়ে দিই, আমার প্রোডাক্টটার ছবি হচ্ছে এরকম, এই দুখানা কার্বনের মাঝখানে আমি ডাবল বন্ড, এই অক্সিজেন তো আমি উড়িয়ে দিলাম, এদের মাঝখানে হচ্ছে ডাবল বন্ড, তাহলে এই দুখানা কার্বনের মাঝখানে আমি ডাবল বন্ড, তাহলে দুখানা কার্বনের মাঝখানে ডাবল বন্ড, একটু ভদ্রভাবে আঁকছি, হাইড্রোজেন থাকলো, কার্বনের সাথে আমার এখানে গেল হচ্ছে ফিনাইল রিং, কার্বনের সাথে এখানে গেল হচ্ছে আমার ফিনাইল রিং, এই হচ্ছে আমার মলিকুলটা, এই হচ্ছে আমার মলিকুলটা। মলিকুলটার আইইউপিএসি নাম কী হবে? আইইউপিএসি নাম হবে হচ্ছে, বুঝতেই পারছি, এটা একটা ইথিলিন মলিকুলের মধ্যে, ইথিলিন মলিকুল মানে কি CH2 ডাবল বন্ড CH2, এখানে যদি হাইড্রোজেন থাকতো আর এখানে যদি হাইড্রোজেন থাকতো তাহলে মলিকুলটা হতো আমার কি ইথিলিন, এখানে হাইড্রোজেন অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও হাইড্রোজেন থাকলে আমার মলিকুলটা তো ইথিলিন। ইথিলিনের হাইড্রোজেনকে সরিয়ে বা ইথিন মলিকুলের হাইড্রোজেনকে সরিয়ে এখানে একটা ফিনাইল রিং লেগেছে, এখানে একটা ফিনাইল রিং লেগেছে, তাহলে ইথিলিনের এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, মলিকুলটার আইইউপিএসি নাম কী হবে 1,2 ডাইফিনাইল, এদিকে একটা ফিনাইল লাগলো এদিকে একটা ফিনাইল লাগলো, ডাইফিনাইল ইথিন, 1,2 ডাইফিনাইল ইথিন। যদি আইইউপিএসি নাম এগুলো জিজ্ঞেস করেনি, স্ট্রাকচার তোকে আঁকতে দেবে এখানে, ঠিক আছে, 1,2 ডাইফিনাইল ইথিন, বোঝা গেল? চল বুঝলাম। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার মেথড বাই ওজোনোলাইসিস। 4 নাম্বার লেখ, 4 নাম্বার মেথড লেখ, ওয়াটার এডিশন ইন অ্যালকাইন, water addition in alkyne followed by water addition in alkyne followed by tautomerism, TAUTOMERISM, water addition on alkyne followed by tautomerism। 4 নম্বর মেথড, ওয়াটার অ্যাড করবো কোথায়? অ্যালকাইনের মধ্যে অ্যাড করবো হচ্ছে ওয়াটার ফলোড বাই টটোমেরিজম, ঠিক আছে? চল আমি নিচ্ছি হচ্ছে আমার কাছে এই মলিকুলটা নিলাম অ্যালকাইন, HC ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H, অ্যালকাইন, এটার নাম কি? আইইউপিএসি নাম কি এটার? আইইউপিএসি নাম কি ইথাইন, আর কমন নেম কি? অ্যাসিটিলিন, কমন নেম হচ্ছে অ্যাসিটিলিন, আইইউপিএসি নাম হচ্ছে ইথাইন, কমন নেম হচ্ছে অ্যাসিটিলিন, এগুলো ক্লাস 9-10 লেভেলের মলিকুল, ঠিক আছে? অ্যাসিটিলিন, আইইউপিএসি নাম হচ্ছে আমার ইথাইন। তো ভাই অ্যালকাইনের মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে ওয়াটার এডিশন, অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন করলে কি হয় সেই জিনিসটা আমি তুই বহুদিন আগে পড়ে ফেলেছি অ্যালকোহল ফেনল ইথার পড়ার সময়, এবং তোকে আমি তখন একটা রিয়াকশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও বলেছিলাম, এই রিয়াকশনটারই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার তো তখন বলা আছে, ঠিক আছে? একটা মলিকুলের মধ্যে সে আমার ফর্ম হয়েছিল অ্যাসিটোন, গল্পটা আমি তোকে বলেছিলাম হাইড্রোবোরেশন অক্সিডেশন পড়ার সময়, মার্কারির প্রেজেন্সে থার্মোমিটার থেকে মার্কারি ক্র্যাক করে পড়েছিল, এক্স্যাক্টলি সেম জিনিস আমি এখানে দেখবো, তখন আমার অ্যাসিটোন বানিয়েছিল উডওয়ার্ড হাইড্রোক্সিলেশন, সায়েন্টিস্ট উডওয়ার্ডের নামে রিয়াকশন, আমি তোকে এটা বলেছিলাম তখন হাইড্রোবোরেশন অক্সিডেশনের গল্প বলার সময়, তখন তোকে এটা বলেছিলাম ভাই আমরা এলিমেন্টাল মার্কারি যেহেতু পয়জনাস, ওই জন্য আমরা মার্কারির জায়গায় অ্যাডভান্স একটু রিয়েজেন্ট ইউজ করি, যেটা আমার ভাই স্বাভাবিকভাবে পয়জনাস না, বুঝতেই পারছি। এলিমেন্টাল মার্কারি মানে মার্কারি অ্যাটম র মার্কারি, আর মার্কারির কোনো কম্পাউন্ড অবভিয়াসলি রিঅ্যাক্টিভিটি এক হবে না, পয়জনাস বিহেভিয়ার কম হয়ে যাবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি। সোডিয়াম মেটাল যদি একা একা থাকে ওকে তো ভাই জলের মধ্যে ফেলে আগুন লেগে যায়, আর সোডিয়ামের সাথে ক্লোরিনকে জুড়ে দেয় NaCl, কিচ্ছু করতে পারে না, জলে এমনি এমনি চুপচাপ ডিজলভ হয়ে যায়, তার মানে সবার রিঅ্যাক্টিভিটি সেম নয়, এলিমেন্টাল সোডিয়াম আর সোডিয়ামের কোনো কম্পাউন্ড রিঅ্যাক্টিভিটি আলাদা আলাদা হয়ে গেছে, NaCl এর মধ্যে Na+ এর কোনো ক্ষমতাই নেই, একা সোডিয়ামকে রেখে দেয় সোডিয়াম ভাই আগুন লাগিয়ে দেবে, জলের মধ্যে সোডিয়াম ফেলবে আগুন লেগে যাবে, লিথিয়াম জলের মধ্যে ফেলবে আরও জোরে আগুন হবে, আরও জোরে এক্সপ্লোশন হবে। তো ভাই আমি এখন স্টার্ট করবো যে অ্যাসিটিলিনের মধ্যে একইভাবেই ওয়াটার অ্যাডিশন, আমরা রিয়েজেন্টে একটুখানি মডিফাইড রিয়েজেন্ট নেবো, র এলিমেন্টাল মার্কারি আমরা নেবো না। চল তাহলে আমরা একটু অ্যাডভান্স লেভেলের মডিফাইড রিয়েজেন্টটা নিচ্ছি, যেটা আমাদের জন্য হার্মফুল নয়। শুরু করা যাক, মুখস্থ রাখতে হবে একদম রিয়েজেন্ট, HgSO4 H2SO4 H2O, HgSO4 H2SO4 H2O, HgSO4 H2SO4 H2O। আমরা পড়েছিলাম যখন অ্যালকিনের মধ্যে ওয়াটার অ্যাডিশন করছিলাম, এবং এটা মার্কনিক অফ অ্যাডিশনই ছিল, আমরা অ্যালকিনের মধ্যে সেম জিনিসটা করেছিলাম, এখন আমরা অ্যালকাইনের মধ্যে করছি, তাহলে মার্কনিক অফ ফ্যাশনে অ্যাড করবো। মার্কনিক অফ ফ্যাশন আমার জানা আছে, এই টার্মগুলো আমাদের 11-12 ঘুরিয়ে ঘুরিয়ে পুরো অর্গানিক জুড়েই লাগবে, এরকম নয় যে একটা চ্যাপ্টারে লাগলো বাকি চ্যাপ্টারে লাগবে না, এই কথাগুলো তোকে বহুবার বলেছি। HgSO4 H2SO4 H2O, কোনো বইতে ভাই HgSO4 এর সামনে 20% দেওয়া 80% H2SO4 দেওয়া, অত পার্সেন্টেজ আমাদের লাগবে না, আমরা শুধুমাত্র এটুকু লিখলেই হবে HgSO4 H2SO4 H2O, বুঝতেই পারছি।
তাহলে তোকে যদি কিছু না বলে তুই এটুকু লিখবি। আর এটাকে শর্টে অনেক সময় কোশ্চেনে ভাই এত বড় কিছু নাও লিখতে পারে, শর্টে এটাকে কোশ্চেনের মধ্যে এরকমও লিখতে পারে HgSO4, তার মানে এখানে মার্কিউরি আছে হচ্ছে কোন স্টেটে, +2 স্টেটে। H2SO4 মানে হচ্ছে H+ আর ওয়াটার, শর্টে এইভাবেও লেখা থাকতে পারে, আমি বুঝতে পারবো ওয়াটার এডিশন করছি, তাহলে ওয়াটার আমি দিলাম Hg+2 H+H2 এইভাবেও আমার দেওয়া থাকতে পারে। তাহলে HgSO4 H2SO4 H2 যাতে আমার মনে থাকে, ঠিক আছে। প্রোডাক্ট আঁকবো, তাহলে প্রোডাক্ট আমার কি হবে, মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড হবে। মার্কনিক অফ ফ্যাশন মানে কি ছিল, যদি উপর বলি, মার্কনিক অফ ফ্যাশন মানে ছিলই হচ্ছে আমার মাইনাস চার্জ ওয়ালা পার্টটা সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে বা ট্রিপল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। এখানে তো ভাই দুখানা কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন সেম, তাহলে ভাই এখানে মার্কনিক অফ, তাহলে করছি প্রোডাক্ট, ট্রিপল বন্ড ভেঙে গিয়ে হয়ে যাবে ডাবল বন্ড। আমি ধরলাম রাইট সাইডের দুখানা কার্বন এখানে সেম, কারণ দুখানা কার্বনে একখানা করে হাইড্রোজেন লেগে আছে, তাহলে আমি ভাবলাম রাইট সাইডের কার্বনে লাগবে হচ্ছে OH আর লেফটেরটাতে লাগলো হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমি এই জিনিসটা আঁকলাম, ঠিক আছে, এই জিনিসটা আমি আঁকলাম। তাহলে রাইটের কার্বনটা আমি লাগালাম হচ্ছে OH আর লেফটেরটাতে লাগালাম হচ্ছে H। আমি এই প্রোডাক্টটা পেলাম। এই যে প্রোডাক্টটা আমি পেয়েছি, এই প্রোডাক্টের মধ্যে আমার কোন কোন ফাংশনাল গ্রুপ আছে, আছে হচ্ছে অ্যালকোহলের অল, OHটা যে কার্বনে লেগে আছে সেখানে আছে হচ্ছে একটা অ্যালকিনের ইন, ক্লাস 11 ইন প্লাস অল, দুজনে মিলিয়ে এটা হয়ে যাচ্ছে এনল। তার মানে এটাকে বলেছে এনল ফাংশনালিটি, ঠিক আছে, এনল। তার মানে এর মধ্যে এনল ফাংশনালিটি রয়েছে, এটা ক্লাস 11-এ পড়েছিলাম এক্স্যাক্টলি, কিটো এনল টটোমেরিজম এক্স্যাক্টলি ক্লাস 11-এ পড়েছিলাম। পরীক্ষাতে কোশ্চেন আসতো যে একটা মলিকিউল দিয়ে বলতো যে এটা কিটো এনল টটোমেরিজম দেখাবে কিনা আইসোমেরিজমের মধ্যে, বা একটা এনল ফর্ম দিয়ে বলতো ওটা কিটো ফর্মটা আঁকতে। যাই হোক, আমরা এখন তাহলে এটা হচ্ছে আমাদের এনল ফর্ম। তো বেসিক্যালি এনল ফর্মের মধ্যে আমাদের কি আছে, কার্বন, OH আর ওই কার্বনটার সাথে লেগে আছে ডাবল বন্ড। এখান থেকে আমরা এবার পরের স্টেপে একটু যাওয়ার চেষ্টা করি, এটা অটোমেটিক্যালি সিস্টেম এখান থেকে পরের স্টেপে চলেই যাবে। পরের স্টেপে কীভাবে কী হচ্ছে চল তোকে দেখাচ্ছি, মেকানিজম তোকে দেখাবো না, মেকানিজম আমাদের এগুলো নেই এক্সাক্ট মেকানিজম। তাহলে এটা হচ্ছে আমাদের এনল ফাংশনাল। পরের স্টেপে যেটা হবে ভাই, তার ড্রাইভিং ফোর্স হচ্ছে পুরোপুরি থার্মোডাইনামিক্স, ঠিক আছে, পরের স্টেপটা পুরোপুরি থার্মোডাইনামিক্স ড্রাইভেন। পরের স্টেপে কী হচ্ছে দেখ, আমার যদি একটা মলিকুলের মধ্যে C+O থাকে, তাহলে ভাই C+ওর বন্ড এনার্জি হচ্ছে 180 কিলো ক্যালোরির কাছাকাছি, 180 কিলো ক্যালোরির কাছাকাছি। একটা C∪ ওর বন্ড এনার্জি হচ্ছে 60 কিলো ক্যালোরির কাছাকাছি। আমার যদি সিস্টেমের মধ্যে, তার মানে C∪ C∪ থেকে বেশি স্টেবল, বুঝতেই পারলাম এটার বন্ড এনার্জি বেশি, এটার বন্ড এনার্জি কম। আমার যদি সিস্টেমের মধ্যে দুখানা C∪ থাকে, তাহলে আমার সিস্টেমের ওভারঅল 120 হবে, তাও আমার সিস্টেমের লাভ হচ্ছে না। ওই জন্য আমার সিস্টেমের মধ্যে যদি একটা C∪ ফর্ম হওয়ার চান্স থাকে, সিস্টেম চাইবে সবসময় C∪ ফর্ম করতে, যেটা আমি তো এর আগে দেখেছি। যেমন একই কার্বনে ওই জন্য দুখানা OH লেগে থাকতো না, একই কার্বনে ওই জন্য দুখানা OH আমার লেগে থাকতো না। দুখানা OH লেগে থাকলে যা হবে, আমার এখানে কী হতো বলতো, একই কার্বনে দুখানা OH লেগে থাকলে কী হতো, একই কার্বনে দুখানা OH লেগে থাকলে কী হতো, একটা কে বেরিয়ে যেত, H2টা বেরিয়ে যেত, এই একটা OH বেরিয়ে গেল, একটা ওয়াটার বেরিয়ে যেত। ওয়াটার বেরিয়ে গেলে আমার কী হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, মানে পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা, মানে দেড় মাঝখানে তো ডাবল বন্ড, পুরোপুরি থার্মোডাইনামিক্স ড্রাইভেন, বুঝতেই পারলাম। C∪, মোর স্টেবল বন্ড এনার্জি, এটা আমার ফর্ম হতো। তাহলে পরের স্টেপটা আমাদের পুরোপুরি থার্মোডাইনামিক্স ড্রাইভ করছে মোর স্টেবল জিনিসপত্র বানানোর জন্য। তাহলে পরের স্টেপের প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখি, কীভাবে প্রোডাক্টটা লিখবো। প্রোডাক্ট লেখার টেকনিক দেখা যাক, চল। OHটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা আলফা, তারপর এটাকে বিটা দিলাম, মানে আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড, আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড। তাহলে OHটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা আলফা, তারপর হচ্ছে আমার বিটা, আলফা বিটার মাঝখানে দিলাম ডাবল বন্ড। প্রোডাক্ট কীভাবে লিখবো, প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে, মেকানিজম নয়, প্রোডাক্ট লেখার টেকনিক। ডাবল বন্ডটাকে পাঠিয়ে দেবো ভাই অক্সিজেনের কাছে, মানে C∪ হয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা চলে যাবে বিটা কার্বনে। ডাবল বন্ডটাকে পাঠিয়ে দিলাম কোথায়, C∪O ফর্ম করতে। অ্যালকিনের ডাবল বন্ডটাকে পাঠিয়ে দিলাম C∪O ফর্ম করতে। OH এর হাইড্রোজেনটা চলে গেল বিটা কার্বনের কাছে। ওই জন্য আমি চালাকি করে স্ট্রাকচারটা ওরকম এঁকেছিলাম যাতে এই চারখানা অ্যাটম ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, চারখানা যেন কাছাকাছি থাকে। তাহলে আমি এইভাবেই এঁকেছিলাম। তাহলে OH এর হাইড্রোজেন চলে গেল বিটা কার্বনের কাছে, আর আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড চলে গেল হচ্ছে C∪O ফর্ম করতে, বুঝতে পারলাম। তাহলে এখান থেকে যে স্ট্রাকচারটা পেলাম, আমি স্ট্রাকচারটা ছবি আঁকছি। সি, এই কারণে দুখানা হাইড্রোজেন লেগেছিল থাকবে, আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড আর থাকবে না, হয়ে যাবে সিঙ্গেল। আলফার সাথে হাইড্রোজেন লেগেছিল থাকবে। এই হচ্ছে আমার অক্সিজেন, এই ফ্রেমওয়ার্কটা আমার আনডিস্টার্ব রয়েছে, এই ফ্রেমওয়ার্কটা আছে আনডিস্টার্ব। বাকি যে পার্টটা যেখানে গেছে আমি সেটার ছবি আঁকছি। হাইড্রোজেনটা চলে গেল হচ্ছে বিটা কার্বনের সাথে বন্ড ফর্ম করে এখানে, আর এই ডাবল বন্ডটা চলে গেল কোথায়, অক্সিজেনের সাথে।
তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্টটা ফর্মুলা। এই যে প্রোডাক্টটা হলো, এখানে আমি পেলাম কি অ্যালডিহাইড পেলাম, এটা পেলাম হচ্ছে আমি অ্যালডিহাইড, খুব ভালো কথা, এটা পেলাম হচ্ছে আমি অ্যালডিহাইড, বোঝা গেল। তাহলে আমি এনল ছিল, আমি এনল থেকে কীভাবে অ্যালডিহাইড পেলাম বুঝলাম, এনল থেকে আমি কীভাবে পরের প্রোডাক্টটা পেলাম সেটা বুঝলাম। কীভাবে করলাম, তাহলে বিটা কার্বনে ওইচের হাইড্রোজেনটা লাগালাম, আলফা বিটার মাঝখানের ডাবল বন্ডটাকে আমি সি ডাবল বন্ডও বানিয়ে পাঠিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট লেখার টেকনিক, বুঝতেই পারলাম। এই যে প্রোডাক্টটা পেলাম, এটার আইইউপিএসসি নেম কি, যে প্রোডাক্টটা পেয়েছে এটার আইইউপিএসসি নেম কি, ইথানল, আর কমন নেম কি অ্যাসিটালডিহাইড, বুঝতেই পারছি CH3CHO মানে অ্যাসিটালডিহাইড, CH3CHO মানে হচ্ছে অ্যাসিটালডিহাইড। তো ভাই এই ফর্মটা আর এই ফর্মটা, এটাকে বলে এনল ফর্ম, এটাকে বলে কিটো ফর্ম, এটা হচ্ছে কিটো ফর্ম, এটা হচ্ছে কিটো ফর্ম, ওটা হচ্ছে এনল ফর্ম, এটা হচ্ছে কিটো ফর্ম। এনল আর কিটোর মধ্যে ইন জেনারেল কিটো ফর্মের স্টেবিলিটি বেশি, ওই জন্য ফরওয়ার্ডটা কিটোর দিকে থাকে আর ব্যাকওয়ার্ডটা থাকে হচ্ছে এনলের দিকে, ঠিক আছে। এটা একটা রিভার্সেবল রিয়াকশন, ইন জেনারেল কিটো ফর্মের স্টেবিলিটি বেশি। এখন কেন কিটো ফর্ম, তার কারণ হচ্ছে প্রথমবার যে মলিকুলের মধ্যে দেখা গেছিলো সেই মলিকুলটা ছিল হচ্ছে এটা CH3, যদি এটা CH3 করে দিই তাহলে এটা হয়ে যাবে CH3, এটা CH3 করলে প্রোডাক্ট হয়ে যাবে কি এটা CH3। এই মলিকুলটা কি অ্যাসিটোন, CH3COCH3, প্রথমবার এই ধরনের জিনিসপত্র দেখা গেছিলো অ্যাসিটোনের মধ্যে, মানে একটা কিটোন প্রডিউস হয়েছিল, ওই জন্য এটাকে কিটো এনল টটোমেরিজম বলে, এই জন্য সেকেন্ড স্টেপে বলে যে কিটো এনল টটোমেরিজম। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপে কিটো এনল টটোমেরিজম, বুঝতে পারলাম। তাহলে এটা কিটো ফর্ম আর ওটা হচ্ছে আমার এনল ফর্ম, এটাকে কিটো ফর্ম বলে, প্রথম যেহেতু আমার অ্যাসিটোন পাওয়া গেছিলো কিটোন ওই জন্য। চলো এটা হচ্ছে কিটো ফর্ম, এটা হচ্ছে আমার এনল ফর্ম, বোঝা গেল। তাহলে কিটো ফর্ম আমাকে আঁকতে হবে পরীক্ষার সময়, যদি আঁকতে দেয় আমি পারবো আঁকতে। এনল থেকে কীভাবে আঁকছি, আমি বিটা কার্বনের হাইড্রোজেনকে বিটা কার্বনের সাথে লাগিয়ে দিলাম ওইচের হাইড্রোজেন, আর আলফা কার্বনের মাঝখানে করে দিলাম ডাবল বন্ড অক্সিজেনের সাথে, বোঝা গেছে, চল বুঝতে পেরেছি। খাতার মধ্যে নোট বলে লেখ, নোট বলে লেখ খাতার মধ্যে। এক নাম্বার লিখছিস ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন, এক নাম্বার লিখছিস ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন, ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন। 2 নম্বর লেখ ইন্দিরা গান্ধীতে এক্সাম কবে, অ্যালডিহাইড কিটোন আছে না সিলেবাসে, পড়ে ফেলেছিস, পুরোটা হয়ে গেছে পড়া তোর, কতটা পড়েছিস, পুরোটা হয়ে গেছে। অ্যালডল কন্ডেনসেশন পড়া হয়ে গেছে, অ্যালডল কন্ডেনসেশন ক্যানিজারো রিঅ্যাকশন। 2 নম্বর পয়েন্ট লিখ ইউজুয়ালি কিটো ফর্ম ইজ মোর স্টেবল, usually keto form is more stable than enol form, usually keto form is more stable than enol form. কেন ইউজুয়ালি বললাম, তার কারণ এইগুলো আমাদের আর ক্লাস 12 নেই, ক্লাস 11 ছিল, এনল ফর্মও বেশি স্টেবল হতে পারে, সেগুলো আমাদের এখন লাগবে না, ক্লাস 11 পার্ট, আমাদের বোর্ডের পার্ট নয়। 3 নম্বর লেখ if there is possibility of intramolecular hydrogen bonding, if there is possibility of intramolecular hydrogen bonding in enol form, if there is possibility of intramolecular hydrogen bonding in enol form, then enol will be more stable, then enol will be more stable than keto form, then enol will be more stable than keto form। হয়ে গেছে, লেখ তো একটা কোশ্চেন লেখ, ক্লাস 11 এর কোশ্চেন বেসিক্যালি লেখ, ড্র keto form of phenol, draw keto form of phenol। আমি দিই খাতার মধ্যে মাথা কাটি, ড্র কিটো ফর্ম অফ ফেনল।
ড্র কিটো ফর্ম অফ ফেনল। মাথা কাটিয়ে অ্যাজ এ ক্লাস 12 এর স্টুডেন্ট অ্যানসারটা খাতার মধ্যে আঁকবি। তুমি কোশ্চেন বলেছি ফেনলের কিটো ফর্ম আঁকতে, তুই কি একবার বলেছে এই রিঅ্যাকশনটা পারফর্ম করতে? একবার বলেনি। তো সিম্পল কোশ্চেন বলেছে যে ফেনলের কিটো ফর্ম আঁকতে, ঠিক আছে? দেখে নিস না তুই, তাহলে এটা পারফেক্ট। ফেনলের কিটো ফর্ম আঁকতে বলেছে, একদম সিম্পল কোশ্চেন, মানে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। তোকে না বলেছে এই রিঅ্যাকশন পারফর্ম করতে, না কিচ্ছু বলেনি। না ভাই, তোকে ফেনলের কিটো ফর্ম আঁকতে বলেছে, ঠিক আছে? এই তারপরে হয়নি। ফেনলের কিটো ফর্ম হয়নি। ড্র কিটো ফর্ম অফ ফেনল। ফেনলের ছবি মনে আছে তো? ফেনলের ছবি মনে আছে, অ্যালকোহল ফেনলের সাথে আলাদা চ্যাপ্টারই আছে, আমার এটাও হয়নি। ফেনল তো স্ট্রাকচার মনে থাকবেই, আর ফেনল তো আলাদা চ্যাপ্টার, সেপারেট চ্যাপ্টার ফেনল। ঠিক আছে, আমাকে পেজটা দিয়ে দে, কি মানে পেজটা দিয়ে দেওয়া, এটা হয়নি। সাড়ে 3:30 না, 6:45, ঠিক আছে? হচ্ছে না ছবি? সেটা ঠিক আছে, তবে একটু ভালো হতো। ড্র কিটো ফর্ম অফ ফেনল। ফেনলটা নিয়ে একটু ভাবলেই হবে, ফেনলের ছবি আঁকলেই বুঝতে পারবো যে ফেনলের মধ্যে একটা ইনল ভার্সন লুকিয়ে আছে। ফেনলের মধ্যে একটা ইনল ভার্সন লুকিয়ে আছে, এটা আমি আঁকলেই বুঝতে পারবো। হয়নি এটা? ফেনলের মধ্যে একটা ইনল ভার্সন লুকিয়ে আছে, আমি আঁকলেই বুঝতে পারবো। বুঝতে পারছি একে? গল্প করছিস কেন পরমব্রত? তো ফেনলের কিটো ফর্ম আঁকতে বলেছে, ফেনলটা আমি ফার্স্টে আঁকলাম। ফেনল আঁকতে পেরেছিস? ফেনল আমি আঁকতে পারলাম, আর এটা বুঝলাম যে এইভাবে একে আমি অ্যান্সার করতে পারবো না। কেন বুঝলাম? তো ডাবল বন্ড ভাই এক্সটেনশন দেখাতে হবে আমাকে, না দেখালে আমি কীভাবে বুঝবো? তাহলে এইভাবে আঁকলে যে আমি অ্যান্সারটা করতে পারবো সেটা আমি বুঝতে পেরেছি। তাহলে আমি এইভাবে না এঁকে অল্টারনেটিভ ডাবল বন্ড দিলাম, যেভাবে আঁকা যায়। চল বুঝতে পারলাম, এটা হচ্ছে আমার ফেনলের স্ট্রাকচার। এই প্রত্যেকটা কার্বনে লেগে আছে হচ্ছে একখানা করে হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বনে লেগে আছে একখানা করে হাইড্রোজেন। তাহলে হচ্ছে নর্মাল ফেনল। আমি দেখতে পাচ্ছি এখানে ওইচটা যে কার্বনে লেগে আছে অ্যাজ ইট ইজ ওইটার মতন, ওইচটা যে কার্বনে লেগে আছে সেই কার্বনের সাথে পাশে একটা ডাবল বন্ড আছে, এক্স্যাক্টলি এটার মতন। ওইচটা যে কার্বনে লেগে আছে, সাপোজ তাহলে ওইচের রেসপেক্টে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এদিকেও বিটা হবে। আমার তো ওই দিকের বিটাটা নিয়ে কাজ নেই, কারণ আমাকে টটোমেরিজম দেখাতে গেলে আলফা বিটার মাঝখানে ডাবল বন্ডটা নিয়ে কিছু একটা খেলতে হবে, এটা আমি বুঝতে পারলাম। তাহলে এক্স্যাক্টলি সেম সেম মলিকুল। যারা যারা এটা পারিসনি তাদের একটু সিনসিয়ারিটির অভাব, সিম্পল ব্যাপার, একটু ভালো করে দেখলেই হতো। ঠিক আছে, এই কথাগুলো তোর জন্য অ্যাপ্লিকেবল না ত্রিপর্ণ আজকে, ঠিক আছে? তো একটুখানি ভালো করে মলিকুলটা নিয়ে একটুখানি দেখার দরকার ছিল। তাহলে হচ্ছে আমার ফেনল মলিকুল। তো ফেনলের মধ্যে এবার আমি হাইড্রোজেনের পজিশন চেঞ্জ করব। আমি এইমাত্র বললাম যে ওইচের হাইড্রোজেনটাকে পাঠাবো কোথায়? বিটাতে। তাহলে এইমাত্র বলছিলাম ওইচের হাইড্রোজেনকে পাঠাবো হচ্ছে বিটাতে, আর আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড পাঠাবো হচ্ছে আমি কার্বন আর অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড করে। তাহলে আমার অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে হচ্ছে, দেখে দেখে আঁকবো স্ট্রাকচার, বন্ধুর খাতা দেখে নয় নিশ্চয়ই। এখানে একটা হাইড্রোজেন ছিল, এর সাথে আরেকটা হাইড্রোজেন জুড়ে লাগলো, আর এই কার্বনটার সাথে এই অক্সিজেনটার একটা ডাবল বন্ড হবে। এই হচ্ছে আমার স্ট্রাকচার হলো, বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমার একটা কিটো ফর্ম, ফেনলের কিটো ফর্ম হচ্ছে আমার এটা।
এবার বলতো ফিনলের কিটো আর এনলের মধ্যে কোনটা বেশি স্টেবল, তাই এটা আমার কিটো ফর্ম, এটা আমার এনল ফর্ম, তাহলে কোনটা বেশি স্টেবল হবে বলতো ফিনলের এনল ফর্মটা। তার কারণ কি, তার কারণ হচ্ছে ফিনলের কিটো আর এনলের মধ্যে এনল ফর্মটা বেশি স্টেবল। তার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে অ্যারোমেটিক স্টেবিলাইজড, এটা বেনজিনিক অ্যারোমেটিক স্টেবিলাইজেশন আছে, ওখানে অ্যারোমেটিসিটি লস্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই জন্য ফেনলের কিটো আর এনলের মধ্যে এনল ফর্মটা মোর স্টেবল। এগুলো ক্লাস 11-এর কোশ্চেন। যাই হোক চল, হয়ে গেছে, লেখ কোশ্চেন লেখ। তাহলে আমি এতক্ষণ করলাম হচ্ছে অ্যালকাইনের মধ্যে ওয়াটার এডিশন কীভাবে করলাম, আমি এটুকু মনে রাখলাম। অ্যালকাইনের মধ্যে আমি করবো হচ্ছে মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার এডিশন। মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করার পরে আমাকে কিটোনাল টটোমিজমটা পারফর্ম করতে হবে, নাহলে আমি ফাইনাল প্রোডাক্টটা পরীক্ষাতে আঁকতে পারবো না। আমাকে যদি পরীক্ষাতে ভাই এসব মাঝখানে আঁকতে না বলে আমি আঁকবো না। যদি আমাকে পরীক্ষাতে সাপোজ কোনো একটা অ্যালকাইন দিয়ে ওর মধ্যে এই রিয়েজেন্টগুলো দিয়ে বলে যে প্রোডাক্ট কী হবে, আমার এটা আঁকার কোনো দরকার নেই। কিন্তু আমি এটুকু বুঝেছি ভাই, আমি এটা নিজে না আঁকলে ফাইনাল প্রোডাক্টটা আমার পক্ষে আঁকা কষ্ট হয়ে যাবে। তাহলে আমার পরীক্ষাতে যদি এটা আঁকতে না বলে, একে দেখাতে না বলে, তাহলে আমার এটা দেখানোর কোনো দরকার নেই। ফাইনাল আমাকে এই প্রোডাক্টটাই আঁকতে হবে, টটোমেরিজমে হওয়ার পরে কিটো ফর্মটা আমাকে আঁকতে হবে। কিন্তু এটা আঁকতে গেলে তো আমাকে নিজের জন্য ভাই এটা এঁকে নিতে হবে। নিজের জন্য আঁকলে সেটা আমার এক্সামিনারকে দেখানোর কোনো দরকার নেই। বোঝা গেছে? লেখ কোশ্চেন লেখ। ড্র দ্য এনল ফর্ম, draw the enol form when propyne is reacted with, draw the enol form when propyne is reacted with, when propyne is reacted with, propyne is reacted with Hg plus 2 comma H plus comma H2O, Hg plus 2 H plus H2O, দেখেছিস ফুলস্টপ দিয়েছিস, তাহলে এটা হচ্ছে এনল ফর্ম তোকে আঁকতে হবে। ফুলস্টপ দিলে অলসো ড্র দ্য ফাইনাল প্রোডাক্ট, অলসো ড্র দ্য ফাইনাল প্রোডাক্ট অবটেইনড, অলসো ড্র দ্য ফাইনাল প্রোডাক্ট অবটেইনড ইন ম্যাক্সিমাম অ্যামাউন্ট, অলসো ড্র দ্য ফাইনাল প্রোডাক্ট অবটেইনড ইন ম্যাক্সিমাম অ্যামাউন্ট। অলসো ড্র দ্য ফাইনাল প্রোডাক্ট অবটেইনড ইন ম্যাক্সিমাম অ্যামাউন্ট। তাহলে প্রপাইনের ছবি এঁকে ফেললাম, প্রপাইনের ছবি আঁকলাম।